কি করছো মা? এই যে অনেকদিন পর দই, আজকে দই করলাম। আজকে দই করেছো? কালকে দই কেনা দই এনেছিল, সেটাই সাজা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে করেছি। ঠিক আছে, কি ফ্রিজে ভরতে চললে নাকি? হ্যাঁ, ফ্রিজে রেখে তারপরে এসো, এবার দেখি না কি কি করেছো আজকে লাঞ্চে। কম্পালসারি। গরম লাগছে, কিছু বসিয়েছো নাকি? না না, প্রচন্ড জানলা দিয়ে প্রচন্ড হিট আসছে, আর কাজ হচ্ছে বলে জানলা খোলা যাচ্ছে। আমাদের এই জানলা এখন বন্ধ, বাইরে আমাদের কাজ হচ্ছে ফ্ল্যাটে। চলো কি কি করেছো দেখাও। এখানে আছে ভাত, ভাত করেছি। আর আজকে উচ্ছেটা অন্যরকম ভাবে ভেজেছি, পেঁয়াজ দিয়ে ঝিঝি করে কেটে। তেতো তেতো বলছিলি, সেই জন্য একটু কম তেতো লাগবে। আলু দিয়েছো নাকি? না, আলু দিইনি, শুধু উচ্ছে আর পেঁয়াজ। উচ্ছে আর পেঁয়াজ ভালো লাগে খেতে। আর করেছি এই যে একটু এটা মাখবো। অনেকটা সেদ্ধ করেছো সবারই নাকি আজকে এটা? নুন তেল দিয়ে মাখবে? হ্যাঁ, মাখবো। আর একটা দেখাই, ডাল। আজকে মা ডালের উপর এক্সপেরিমেন্ট করেছে। এক্সপেরিমেন্ট নাই, মানে গন্ধরাজ লেবুটা শুকিয়ে যাচ্ছে, আর অন্য কি করব, দেবলাকে মুসুর ডালে দিয়ে দিই। গন্ধরাজ লেবুটা খাওয়ার জন্য এনেছি। হ্যাঁ, খাওয়ার জন্য এনেছি। মেনলি শঙ্খই ভালোবাসে। এবার শঙ্খ তো দিনে অফিসে গুলোর জন্য অত লেবু টেবু নিয়ে খাওয়ার টাইম হয় না, রাতে তো আর লেবু খাবে না, সেই লেবুটা ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তোমরা খেয়ে দেখো। ওই জন্য মা আজকে এটা দিয়ে ডাল করে। তেঁতুর ডালও করতে ইচ্ছে করে, কিন্তু কেউ খাবে না। হ্যাঁ, মেনলি ডালটা মেন ভালোবাসে শঙ্খ, আর শঙ্খ আবার তেঁতো খায় না। তাহলে এবার ডালটা তেঁতোর ডাল করে, এবার নিচে ডালটা সে আমাদেরকে খেতে হবে, মা করে না ভাই। আমার খুব ইচ্ছে করে একদিন করি। এই যে আলু কপি, আগে দিনকে কপিগুলো গলে গেছিল, তো বাবা চিৎকার করতো, একটু বড় বড় করে কেটেছি, একটু রসা রসা করে। ভালোই গন্ধ উঠছে। কপি তরকারি খেতে কিন্তু দারুণ লাগছে, জানি না কেন। বাঁধাকপিটা ভালো লাগছে, এটাও দারুণ লাগছে। আর একটু গ্রেভি গ্রেভি রেখেছে মা, খুব ভালো লাগছে, ভালো লাগে। এটা আবার ডাল নেয় না, তখন আবার এমনি মেখে খাই সব। আর করেছি এই যে বাদামি পমফ্রেট। আজকে একটু অন্যরকম করলাম, অন্য সরষে বাটা দিয়ে করি তো। হ্যাঁ, ঘেয়েমি মা সরষে বাটা দিয়ে করে, ওই জন্য মা বললো আজকে এইভাবে করি। এটা মা করে মাঝে মাঝে, তো অনেকদিন করেনি, তো মা বললো আজকে এইভাবে করি। খেতে এটা দারুণ হয় খেতে। আর রেসিপিটা মা শেয়ার করবে তো? হ্যাঁ, করে দিই। এটা রেসিপিটা মা শেয়ার করবে তোমাদের সঙ্গে, দেখো, মানে খুবই ভালো হয় খেতে, খুবই টেস্টফুল। আর একটু যদি ঝাল দিতে পারো, আমাদের একটু ঝাল কম পড়ে, আজকে দিয়েছি, আজকে একটু দিয়েছো ঝাল, একটু ঝাল ঝাল যদি হয় দুর্দান্ত লাগে খেতে। এই মানে শুকনো ভাত দিয়ে মাখিয়ে খেতে এত ভালো লাগে না খেতে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম লাঞ্চের মেনু, আর তার সঙ্গে এটা রেসিপিটা এই ভিডিওর সঙ্গেই যাবে। অনেকে না ভিডিওর সঙ্গেই যায় কিন্তু বুঝতে পারে না, অনেকে আবার দেখার পরও কমেন্ট করে যে দিদি রেসিপিটা কোথায় দেখলাম না। অথচ এই ভিডিওটা যদি পুরোটা দেখো, দেখবে শেষেই কিন্তু থাকে। আমার আলাদা করে রেসিপি খুব কমই লাগাই, এই একসাথে একবারে পুরোটাই লাগিয়ে দিই। তাই এই ভিডিও শেষেই তোমাদের রেসিপি যাবে, তোমরা দেখো, জানিও কেমন লাগলো। চলো তাহলে পমফ্রেটের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমে পমফ্রেট মাছগুলোকে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর সর্ষের তেলে কড়া করে ভেজে নিতে হবে। এরপর কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দেব, তাতে দেব গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতন পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষতে থাকুক, সেই ফাঁকে একটা মিশ্রণ বানিয়ে নিই। এদিকে নিয়ে নিয়েছি কাজু বাদাম, চিনে বাদাম আর একটা লঙ্কা। এটাকে সামান্য জল দিয়ে বেটে নেব। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর তাতে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিনি, স্বাদ অনুসারে নুন আর 2 চামচ মতন ফ্যাটানো টক দই। ভালো করে কষিয়ে নেব। এরপর তাতে দিয়ে দেব কাজুর যে মিশ্রণটা করে রাখলাম সেটা দিয়েও বেশ কিছুটা নেড়ে চেড়ে নেব। তলায় লেগে যেতে পারে, যেহেতু কাজু, একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর তাতে সামান্য জল দেব, ওই মিক্সির বাটি ধোয়া জলটাই সামান্য দেব, খুব বেশি জল এখানে দেব না, কারণ এটা একটু মাখা মাখা আইটেমই হবে। গ্রেভিটা যখনই ফুটে উঠবে, তখন তাতে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। এরপর এটাকে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আর একবার মাছগুলোকে একটু উল্টে দেব। ব্যাস, রান্না মোটামুটি কমপ্লিট বলতে গেলে। শুধু নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাদামি পমফ্রেট। সর্ষে পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে পমফ্রেট মাছ খেয়ে যখন একঘেয়েমি লাগে, তখন এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর শুকনো ভাতে মাখিয়ে খেতে যে কী অপূর্ব লাগে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।